আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশনেট বাইক ট্রাভেলার। আমি এখন আছি শিমুলবাগান ঘাট। অনেকবার আসছি, যার কারণে এবার আর উপরে যাইনি। মন টনও একটু খারাপ। প্রথমে মন কেন খারাপ সেটা বলতে চাচ্ছি না, কিছুক্ষণ পরে বলি। আপাতত আপনাদের কিছু ভিউ দেখাই। আমার সামনে যে দেখতে পাচ্ছেন এটা হলো শিমুলবাগান। এই যে আমাদের যারা গেছিল তারা এখন ফিরছে। আমরা এখন বারিকেট টিলার দিকে রওনা হব। আজকে হলো 17 জুলাই, এখন বাজে 1:13। তো আমাদের এখান থেকে পরের ডেস্টিনেশন হলো বারেকটিলা। তারপর বারেকটিলা থেকে আমরা আবার তাহিরপুর ঘাটের দিকে যাব। খুব সুন্দর একটা ভিউ সামনে আছে। সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল, কিছুক্ষণ আগে মেঘটা সরে গেছে, বৃষ্টি পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এখন আসি আসল কথায়। মনটা খারাপ, সেটার কারণটা আমি বলি। গতকালকে যখন আমরা নীলাদ্রি ওয়াচ টাওয়ার থেকে আপনার সন্ধ্যার দিকে ফিরছিলাম, তখন আমি কিছু শ্যুট নেওয়ার জন্য ট্রলারের এক কোনায় চলে যাই এবং কোনায় যেয়ে শ্যুট নিতে থাকি। এক পর্যায়ে হঠাৎ খুব জোরে বাতাস আসে এবং ট্রলারটা একটু নড়ে চড়ে ওঠে, যার কারণে আমি আমার নিজেকে সেভ করতে যাই আমার হাত থেকে আমার ব্লগের মোবাইলটা আর কি পানিতে পড়ে যায়। তো আমি নিজের চোখে দেখলাম যে আমার সামনে পড়ে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল যে তো দামি একটা সেট। দামটা আসলে বিষয় ছিল না, সবচেয়ে বড় কষ্টটা ছিল যে আমি এই মোবাইলটা দিয়ে অনেক ব্লগ করছি। এই মোবাইলের ভিতরে অনেক জরুরি ডাটা ছিল এবং অনেক স্মৃতি মোবাইলটার সাথে, যার কারণে একটা বড় ক্ষতি হয়ে গেল আর কি। তো যাক, আরও বড় কিছু হতে পারতো অল্পের মধ্যেই। তবে এই ট্যুরের অনেক ডাটা ছিল যেগুলো আর কি মিস করে ফেললাম। তো যতটুকু আমি আনতে পারছি ততটুকু হয়তো বা আপনাদের ভালো লাগবে, শেয়ার করতে পারবো। তো এখন আমরা বারিকেট টিলায় যাই।
সাইড দাও ডাউন হিলে কোনো কম্প্রোমাইজ নাই। তোরে দিলে পারে তুই এতটুকু কত রিক্সে আসবি, আর ওরা দেখ কত কমফোর্টে জায়গা। আমরা এখন বারেকা টিলা যাচ্ছি, উপর থেকে দেখেন ভিউটা। কেমন লাগতেছে? নিজামুদ্দিন, হ্যাঁ ভাই গেছেন না ভাই? হ্যাঁ হ্যাঁ গেছেন। পরে বাংলাদেশ এবং ভারতের শেষ সীমানা। এখানে একটা পিলার আছে, তো সুন্দর একটা পরিবেশ। ওই যে বিজিবির ক্যাম্প। এখানে কেউ আসতে দেয় না, কেউ আসতে পারে না। আমি বলা চলে এক প্রকার বিনা অনুমতিতে চলে আসছি, জাস্ট কৌতূহল বশত। এখানে বাংলাদেশের শেষ সীমানা, এই সেই 1203 নম্বর পিলার, বাংলাদেশ জিন্দাবাদ। যদিও এখানে আসতে দেয় না কাউকে, আমরা দুইজন, একজন আছে, তিনজন মোটামুটি বিনা অনুমতিতে চলে আসছি। ওই হলো আমাদের বাংলাদেশ বিজিবি ক্যাম্প। ওখান থেকে আমাদের চিল্লাচিল্লি করবে একটু কিছুক্ষণের মধ্যে। এখন আমি আছি ইন্ডিয়াতে, এই যে দেখেন ইন্ডিয়া 1203 ইন্ডিয়া, ঠিক আছে? এই যে 1203 ইন্ডিয়া। আমি এখন আছি ইন্ডিয়াতে। আমি যখনই ওই পাশে চলে যাব তখন আমি হয়ে যাব বাংলাদেশি। এখানকার ভিউ অফ। আমি এখন আছি ইন্ডিয়াতে, ইন্ডিয়ার এই পাশটা।
খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আমার পেছনে ওইখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে আর এদিক দিয়ে জাদুঘাটা নদী এদিক দিয়ে ইন্ডিয়া থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের সাথে মিলিত হয়েছে এদিক দিয়ে আর ওই যে খাম্বাগুলো দেখা যায় দেখতে পাচ্ছেন কিনা ওইটা হলো ইন্ডিয়ান কাঁটাতারের বেড়া এই হলো ভিউ আমি এখন তাহিরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এখন বাজে বিকাল 5:30 তো এটুটা খুব ভালো বলবো তাও না মোটামুটি খুব খারাপ তাও না কারণ এমনিতেই একটা অ্যাক্সিডেন্ট ছিল একটা দুর্ঘটনায় বলবো যার কারণে মন টনও খারাপ খুব বেশি একটা ভিডিও শ্যুট নিতে পারি নাই করতেও পারি নাই অস্থির সুন্দর একটা রাস্তা পার হচ্ছি বিশেষ করে এই অংশটুকু গ্রামের মানুষ তো আসলে খুব সহজ সরল এরা আর কি অতটা চালাক চতুর না যাই হোক আমার বাম পাশের ভিউটা দেখেন ডান পাশ চাইছিলাম একটা ছবি নিব এই জায়গায় দাঁড়ায় বুঝছিস হইল না না মন খারাপ হয়ে গেছে আর না হ্যাঁ আর দাঁড়ায় কি হয় কি সুন্দর দৃশ্য